والصبح بدا من আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আজকে আমার পাখির নতুন সেটআপটা নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব যে আমি লাস্ট কি পরিবর্তন করলাম আমার সেটআপের। আমি আসলে আমার বাসা পরিবর্তন করছি, যার ফলে আমার সেটআপটাও পরিবর্তন করা লাগছে। অর্ধেক সেটআপ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আর বাকি অর্ধেক ইনশাল্লাহ পরবর্তীতে করে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে কী করলে আপনি আপনার পাখিকে বেটার কিছু দিতে পারবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ যারা নতুন পাখাল আছেন তাদের জন্য। আর আমিও মোটামুটি নতুন, বেশি না 5-7 বছর হলো পালি, তো শেখার তো শেষ নেই। তো আমি যতটুকু শিখছি আমি চাই যে আমার যারা ছোট যারা আছে বা নতুন যারা শুরু করতে চান তাদের জন্যই। তো আমি আমার এই ফার্স্টে মেলগুলা এই বাসা সেটআপ দেওয়ার বলে আমার যে অ্যাডাল্ট মেল ছিল সেই মেলগুলো আমি 1/1 কেলে ছাড়ছি ব্রিডিং কেজের জন্য। ইনশাল্লাহ আমি ফিমেল ছাড়বো কয়েকদিনের মধ্যে, তারপর ইনশাল্লাহ ব্রিডিং শুরু হবে আল্লাহর রহমতে। তারপর তো মেলগুলো দেখতে পারতেছেন, আমি কিন্তু সবগুলো বাচ্চা পাখি আনছিলাম, এখন কিন্তু সব অ্যাডাল্ট হয়ে গেছে, কিছু কিছু আমি রেজাল্টও পাইছি আলহামদুলিল্লাহ। তো এই পাশে আমার ফ্লাইং কেজগুলো রাখা আছে। এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 2 মাস আগে যে বক্সে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো রাখছি আমি আমার নিজস্ব ব্যান্ডেড রিং লাগায় আলহামদুলিল্লাহ। খুব ইচ্ছা ছিল আমার এখানে কিছু পাল আছে যেগুলো আমি সরানো করছি কিছুদিন আগে। পার্ল ব্যাঙ্গলটা কিন্তু আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে। আর এই পাশে যে ফিমেলগুলো আছে ইনশাল্লাহ এই ফিমেলগুলোকে আমি আমার যে মেলগুলো আছে সেই মেলগুলোর সাথে পেয়ারিং করব। এবার কিন্তু গ্রে হেড আর রেড হেডটা আমি বেশি ফোকাস দিচ্ছি, আর অরেঞ্জ হেডটা আমি কিছুদিন পর ব্রিডিংয়ে দেবো। আমি এক পাইকে ব্রিডিংয়ে নেওয়ার পর কিছুদিন রেস্টে দিই, রেস্টে দিয়ে আমি ব্রিডিং করাই। আর এই পাশে আমার কিছু জেব্রা ছিল সেল দিয়ে দিছি, আর কয়েকটা জেব্রা রাখছিনের জন্য। তো আসলে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কিছু বেঙ্গলি অ্যাডাল্ট পেয়ার আছে, কিছু জেব্রার মেল আছে, মানে সব হোয়াইটগুলো আর কি রাখা আলাদা করে। এগুলো আর কি অ্যাডাল্ট আর কি সবগুলো, এগুলো আমি ফোস্টিংয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। তো আর আমার যে পাখি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া কীভাবে কি সেটআপ দিলেন নতুনটা। তো আমি বারান্দা ফার্স্টে নেট দিছি, অনেক মানে 1/2 ইঞ্চি ছোটো ছোটো একটা যত ছোটো পাওয়া যায় নর্মালি বাজারে সেরকম একটা নেট কিনছি। আর আগের মতোই এরকম ট্রান্সপারেন্ট হোয়াইট কালার যে পলিথিনটা আছে ওই পলিটা ইউজ করছি আপনার অর্ধেক, আর বাকি অর্ধেকটা খোলা রাখছি আর ওঠানামার জন্য আর কি পর্দা দিয়ে রাখছি, যাতে করে আর কি বৃষ্টি বা যদি বাতাস থাকে রাতে তাহলে আমি পর্দা নামাই দিই, নাহলে তো দিনের বের খোলাই থাকে। আর অনেকেই প্রশ্ন করছেন ভাইয়া কিছু পাখি নিয়ে কিছু কথা বলার জন্য। ইনশাল্লাহ অবশ্যই এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেখানে অবশ্যই পাখির ব্রিডিং নিয়ে, পাখির ডিম বাচ্চা করার আপডেট, কেমন কি রেজাল্ট হইতেছে এইসব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে পাখি পালার আগে কিছু বিষয় মনে রাখতে হবে, সেটা নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই এর পরবর্তীতে ভিডিও বানাবো যে পাখি পালার আগে কী কী মনে রাখতে হবে। কারণ আমি নিজে অনেক কিছুতে সাফার করছি, আমি চাই না আমার যেই বন্ধুরা, বড় ভাইরা, ছোটো ভাইরা যারা পাখি পালতে ইচ্ছুক তারা যাতে সব সাফার না করেন। এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে একটা সতর্কবার্তা এলাম যেটাই বলেন দিয়ে রাখবো ইনশাল্লাহ, যাতে করে আপনি এই সমস্যার সম্মুখীন না হন। আপনার শখের পাখি যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ভালো আপনি পালতে পারেন, সেটাই আমার দোয়া আপনাদের জন্য। তো ভিডিও আজকে বেশি বড় বানাবো না, জাস্ট কতটুকু কী করলাম সেটাকে আপনাদেরকে জানালাম। ইনশাল্লাহ আর একটা সেটআপ দিব আমার অন্য রুমের বারান্দায়। তো এটা আর কি ফ্লাইং কেজ হিসেবে থাকবে, বা মানে ব্রিডিং সেটআপ আর কি মেনলি আমার এটাই ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো, সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।